ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দিবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ার কিনা। একটু জানিয়ে দিবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। ওকে, সো আমার মনে হয় যে সবকিছু ঠিক আছে, একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, ইয়াকে নিয়ে আসছো, মানে যে কাজ করাবে দোকানে আছে, মানে নিয়ে যেতে বলছে। আচ্ছা, দাঁড়াও। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দিন। ওকে ওকে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ঠিক আছে। ওকে, তো আমাকে একটু জানিয়ে দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা ক্লাস হবে। ওকে, তো আসেন। ওকে, জি, সবকিছু ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। জি, ফয়সাল বলছি ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আসেন আজকে আমরা আলোচনা করব প্রথমত ক্রিয়ার কাল, এবং হচ্ছে আমরা আহ আলোচনা করব হচ্ছে আমাদের যেই আহ আচ্ছা, তো আজকে আমাদের সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনায় যাব, সেটা হচ্ছে ক্রিয়ার কাল। তো আমরা একটু খাতায় লিখি সবাই যে ক্রিয়ার কাল, এরপর আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। ক্রিয়ার কাল অর্থাৎ ইংরেজিতে আপনারা টেন্স পড়েন না, এই টেন্স কে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। টেন্স কে বাংলায় কি বলা হয়? টেন্স কে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। ওকে, তো এইবার আসেন বাংলাতে যে কালটা আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথমত অতীত কাল একটা, এরপর হচ্ছে কি বর্তমান কাল একটা, এরপর হচ্ছে ভবিষ্যৎ কাল একটা। ওকে, ভবিষ্যৎ কাল। এখন এই তিনটা কাল আমরা বাংলায় পেয়ে থাকি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিতরে এই যে বর্তমান কাল যেটা, এটা তিন ধরনের, ভবিষ্যৎকাল তিন প্রকার, অর্থাৎ বর্তমান কাল তিন প্রকার, ভবিষ্যৎকাল তিন প্রকার। আমি আপনাদেরকে একদম গোড়া থেকে জিনিসটা বুঝাই, তাহলে আমার মনে হয় যে বুঝতে সুবিধা হবে। তা আপনার আম্মু কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, প্রথমত কি একটা হচ্ছে সাধারণ বর্তমান, একটা হচ্ছে সাধারণ বর্তমান। ওকে, আরেকটা হচ্ছে ঘটমান বর্তমান। হ্যাঁ, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, এই দুটো ব্যাপার। আরেকটা হচ্ছে পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান। এখন ভবিষ্যৎকালও তিন প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। অতীতকাল চার প্রকার। অতীতকাল কত প্রকার? চার প্রকার। কি কি? সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, আরেকটা আছে সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। কি অতীত বলেন? নিত্যবৃত্ত অতীত। তাহলে জিনিসটাকে বুঝতে পারছেন? এটা নিয়ে যাবে না, আমার কাছে তো এখন টাকা নেই, উঠে দিতে হবে, অথবা তোমার কাছে থাকলে দিয়ে দাও, দিয়ে দাও। ওকে, সো খেয়াল করেন যে আমি আবার বলছি, প্রথমত কাল তিন প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বর্তমান কাল তিন প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। ভবিষ্যৎ কাল তিন প্রকার: সাধারণ বর্তমান, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। আর অতীত কাল এটা চার প্রকার: একটা হচ্ছে প্রথম এই যে সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, আর একটা বাড়তি আছে সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। এইবার আমাকে বলেন প্রকারভেদ গুলো ক্লিয়ার কিনা, অর্থাৎ প্রকারভেদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। তাহলে আবার বলছি, বর্তমান কাল, অতীত, মানে সব জিনিসটা সেম।
অতীতকালে গেলে খালি একটা বেড়ে যাবে, সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত, যেটা এটা বেড়ে যাবে। তো এইবার আমাকে একটু বলেন, স্যার ক্লাস নেন কোন জায়গা থেকে? আমার বাসা থেকে, মানে মিরপুর থেকে ক্লাস নিই, বাসা থেকে আমি ক্লাস নিই। ওকে, জি ঠিক আছে, আমাকে একটু বলবেন যে মানে ক্লিয়ার হলে বলবেন। ওকে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই বলেছে যে ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন, ওকে সবাই ক্লিয়ার, দ্বিরুক্তি শব্দ হবে। জি ক্লিয়ার, সবাই ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার না, মানে ক্লিয়ার না হওয়ার তো কি আছে রে ভাই, এনে তো কিছু বুঝেই নাই, এনে যদি ক্লিয়ার না হয় তাহলে বুঝাইলে তো কিছুই বুঝবেন না। বর্তমানকাল তিন প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। ভবিষ্যৎকাল তিন প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। অতীতকাল চার প্রকার: সাধারণ অতীত, বর্তমান অতীত, পুরাঘটিত অতীত। আরেকটা অতীত ভার্তি আছে, চার প্রকার বলছি না, আরেকটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। ঠিক আছে, জিনিসটা এই, মানে এটা ক্লিয়ার না হওয়ার কি আছে ভাই, একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলে এগুলো তো মানে না বুঝার কিছু না। ওকে, আচ্ছা তো আসেন আমরা এখন একটু আলোচনা করব, বর্তমান কাল নিয়ে। সো খেয়াল করেন, বর্তমান কাল নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনাদের কি মনে আছে বর্তমান কাল কত প্রকার বলেন? তিন প্রকার, কি কি? এক, সাধারণ বর্তমান, এগুলো আবার রিপিট হবে। এরপর আসেন ঘটমান বর্তমান, এরপর আসেন পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান। ঠিক আছে, এই তিন প্রকার। স্যার বোর্ড দূর আছে, একটু কাছে নেন। ওকে, কাছে নিলাম। ওকে, এবার মনে হয় যে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তো খেয়াল করেন এভরিওয়ান, এখন মনে রাখবেন এগুলো, মানে আজকের ক্লাসটা করার পর আপনি বুঝবেন যে জিনিসগুলো আসলে কতটা সহজ। যদি কখনো মূল ধাতুটা বাদ দিলে যদি একার দেখেন, ইকার দেখেন অথবা ওকার দেখেন, আবার বলছি, একার ইকার অথবা ওকার দেখলে সেটা সাধারণ বর্তমান। এখন জিনিসটা বুঝবেন না, বাট বাট আমি যখন জিনিসটা যখন বুঝাবো আরো একটু পরে, তখন আপনি ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা এরপর আসি, যদি দেখেন সে, যদি দেখেন ছি, যদি দেখেন ছ, মূল অংশটা বাদ দিলে যদি এইটা থাকে তাহলে সেটা হচ্ছে ঘটমান অতীত। এত সহজে আপনি আর কোথাও শিখতে পারবেন না। এখন এই জিনিসটার সাথে যদি একটা একার যুক্ত হয়, অর্থাৎ এছে, এছি, এরপর হচ্ছে কি এ ছো, এই যে এই তিনটা জিনিস যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে পুরাগঠিত বর্তমান। এইবার আসেন আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি লিখলাম আমি বই পড়ি। এখন এই উদাহরণটা একটু ভালো করে বুঝেন, দেখেন তো আমি বই পড়ি, এই অংশটার মধ্যে রুট অংশ বা ক্রিয়াপদের ধাতুটা কি, রুট অংশটা কি, সেটা হচ্ছে পর। এখন পরকে বাদ দিলে আপনি বলেন তো কি থাকে, বলেন? একটা ইকার থাকে। তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে রুট অংশ বাদ দিলে যদি একার ইকার ওকার পায় তাহলে সেটা সাধারণ বর্তমান। তাহলে এইটা কোন কালে আছে বলেন তো? এটা সাধারণ বর্তমান কালে আছে। কোন কালে আছে বলেন? এটা সাধারণ বর্তমান কালে আছে। আচ্ছা এবার খেয়াল করেন, আবার একই বাক্যকে আমি বললাম আমি বই, খেয়াল করেন আমি বই পড়ছি। এখন বলেন তো পড়ছির ভিতরে রুট অংশ কি? পর। তাহলে পর বাদ দিলে বাকি কি থাকে? ছি। এখন খেয়াল করে দেখেন তো, যদি ছি থাকে তাহলে কি বলছি? এটা ঘটমান বর্তমান। এখন খেয়াল করেন আমি বললাম আমি বললাম যে সে বই পড়ছে। এবার দেখেন এখানে বাদ দিলে কি থাকে? পর বাদ দিলে কি থাকে? ছে। তাহলে ছে থাকলেও বলছি কি? ঘটমান বর্তমান। এইবার খেয়াল করে দেখেন আমি লিখলাম সে বই পড়েছে, সে বই পড়েছে। এবার দেখেন এখানে রুট অংশ কি? পর। এখন পর বাদ দিলে এখানে খেয়াল করে দেখেন তো একটা একার আছে, এই যে দেখেন এই একারটা। এরপর দেখেন এখানে আছে কি? ছে। তাহলে খেয়াল করে দেখেন পড়েছে, এই যে দেখেন এছে। তাহলে এছে যদি থাকে, মনে আছে আপনার, সেটা কি? সেটা হচ্ছে পুরাগঠিত বর্তমান। এইবার আমাকে বলেন তো তিন কাল বের করার কৌশলটা আপনি বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু বলেন তো যে বের করার কৌশলটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝেন তাহলে আমি পরের জায়গাতে আপনাকে নিয়ে যাচ্ছি, আমাকে একটু বলেন। আমাকে একটু বলেন বুঝছেন কিনা। আপনারা একটু মানে আপনাদের আমি সবার ইয়েগুলো পড়ি তো, মানে ল্যাপটপে যখন ইয়ে করি তখন আপনাদের নামগুলো শো করে না, এটা একটা প্রবলেম। সো আমি কিন্তু সবার মেসেজ মানে আপনাদের ইয়েগুলো দেখি, হ্যাঁ একদম ক্লিয়ার, কিন্তু নাম শো না করার কারণে অনেক সময় নামটা বলতে পারি না। ওকে, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড।
আচ্ছা এইবার আসেন আমরা তাহলে আরো কিছু ব্যাপার আমরা একটু ক্লিয়ার করি। ওকে স্যার আরেকবার, কোনো সমস্যা নাই, আমরা আবার জিনিসটা আরো ক্লিয়ার করতেছি। আচ্ছা আসেন এইবার আসেন আমরা কয়েকটা বাক্য দিয়ে লিখি, বাক্য দিয়ে জিনিসটা বোঝার জন্য ট্রাই করি। তবে মাঝে মধ্যে আটকে যাচ্ছে, আটকে যাওয়ার তো কথা না। আচ্ছা আসেন আমরা কয়েকটা বাক্য দিয়ে লিখি। আমি লিখলাম সে আমাকে আমাকে ভালো কথা বলেছে। এইবার বলেন এই বাক্যটা কোন কালে আছে বলেন। ক্রিয়ার দিকে জাস্ট আপনি তাকান ভাই, আপনি কিসের দিকে তাকাবেন? ক্রিয়ার দিকে তাকাবেন। এখন ক্রিয়ার দিকে তাকিয়ে আপনি কিন্তু জিনিসটা নির্ণয় করতে পারবেন। রুট অংশ কি? রুট অংশ হচ্ছে ধাতু, মূল অংশ যেটা, যেমন খাচ্ছি এটা রুট অংশ হচ্ছে খা, যাচ্ছি এটা রুট অংশ হচ্ছে যা, পড়ছি এটা রুট অংশ হচ্ছে পড়, করছি এটা রুট অংশ হচ্ছে কর, এটাকে বলা হয় রুট অংশ। আচ্ছা এখন বলেন এইটা কি আছে? এখন দেখেন আপনি ক্রিয়ার দিকে তাকান, বলেছে, তাহলে বলকে বাদ দিলে কি থাকে? বল হচ্ছে রুট অংশ, তাহলে একার, এরপর হচ্ছে কি ছে, তাহলে খেয়াল করে দেখেন কি এছে। এখন আপনি দেখেন তো এছে কোথায় আছে, এই যে দেখেন এছে পুরা গঠিততে আছে। তার মানে এই বাক্যটা কোথায় আছে বলেন তো? এটা পুরা গঠিত বর্তমানে আছে। ব্যাপারটা মনে হয় বুঝতে পেরেছেন যে এটা পুরা গঠিত বর্তমানে আছে। ওকে কনসেপ্টটা ক্লিয়ার, এটা পুরা গঠিত বর্তমানে আছে। ওকে 2 নম্বর বাক্য আমরা একটু খেয়াল করি। আচ্ছা আমি লিখলাম রহিম, খেয়াল করেন, রহিম বাজারে গিয়ে, রহিম বাজারে গিয়ে বল হ্যাঁ কিনছে, কিনছে, অ্যাকচুয়ালি কিনছে বললে একটা হবে, কিনেছে বললে আরেকটা হবে। এখন কিন এটা হচ্ছে রুট অংশ, এরপর বাকি অতিরিক্ত অংশটা কি বলে? ছে। এখন দেখেন তো যদি ছে থাকে আপনাদের কি মনে আছে, এই যে ছে তার মানে এটা ঘটমান, তার মানে এটা কি হবে? ঘটমান। ওকে বুঝতে পেরেছেন? আচ্ছা এরপর আসেন আমি বললাম তুমি, 3 নম্বর বাক্য খেয়াল করেন, তুমি এখন কথা বলো, তুমি এখন কথা বলো। তাহলে এইবার বলেন এই বাক্য কোথায় আছে? এই বাক্যের ক্রিয়ার কাল নির্ণয় করেন। ভাই আমার পঞ্চম নোট অ্যাপ্রুভ হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই হবে, চাপ নিয়েন না, করে দিব নি। ওকে আচ্ছা সবাই নোটগুলো দেন, সবার নোট 1 সপ্তাহ পর হলে অ্যাপ্রুভ করা হবে, বাট নোটগুলো দেন। ওকে একজন বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এগুলো বললেন না এই ক্লাসে। আপনি বাংলা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখনো আসবে না, সো যেটা বাংলাটা বাংলার মতো করে পড়েন। আচ্ছা তো খেয়াল করে দেখেন এখানে তুমি এখন কথা বলো, তাহলে বলটাকে বাদ দিলে বাকি কি থাকে? ওকার। এখন আমরা কি জানি যে ওকার কোথায় আছে? দেখেন সাধারণ বর্তমান, এই যে দেখেন ওকার আছে, তার মানে এটা কি হবে? সাধারণ বর্তমান হবে। এটা কি হবে বলেন? সাধারণ বর্তমান হবে। ওকে সো আমাকে একটু বলেন যে বর্তমান কাল ক্লিয়ার কিনা বলেন একদম ইজিলি। আমাকে একটু বলেন যে বর্তমান কাল এই কনসেপ্টটা পরিষ্কার কিনা, বর্তমান কালের ধারণাটা, বর্তমান কাল স্পষ্টভাবে আপনাদের পরিষ্কার হয়েছে কিনা আমাকে একটু জানান। ওকে ক্লিয়ার। 2 তারিখ কি ঝিনাইদহ আসছেন? হ্যাঁ 2 তারিখ ইনশাল্লাহ ঝিনাইদহ আসছি। আচ্ছা ওকে সবাই ক্লিয়ার ফাইন। এইবার আসেন, এইবার আসেন আমরা একটু তাহলে পরের আলোচনায় চলে যাই। জি সবাই ক্লিয়ার? ওকে ফাইন। ওকে ক্লিয়ার। তো এইবার একটা মিনিট, নিশান বলো, বলো। আহ ওনাকে একটু দাও তো। ভাইয়া আমার এখানে কোন উইন্ডোজ আমার তো মনে নাই, তাহলে কি করব? তাহলে 10 দেন। ঠিক আছে আচ্ছা ওকে পানির মতো ক্লিয়ার, ভেরি গুড। তার মানে আমরা জিনিসটা বুঝতে পেরেছি। ওকে এবার আসলে আমরা একটু দেখি অতীতকাল। আপনাদের কি মনে আছে অতীতকাল কত প্রকার? আচ্ছা আপনার লেখা কোনো ব্যাকরণ বই আছে? এখন পর্যন্ত নাই। এই বছর এই বছর একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের বই আসবে, এরপর এটা শেষ করে চাকরির বইটা আনবো ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখেন
অতীতকাল তিন প্রকার মনে আছে আপনাদের? এক, সাধারণ অতীত, আগের মতো। ঘটমান অতীত, ওকে ফাইন। পুরাঘটিত অতীত, একটা অতীতকাল বাড়তি আছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে নিত্য বৃত্ত অতীত। সেটা কি বলেন? নিত্য বৃত্ত অতীত। ওকে, এইবার আসেন আমরা একটু জিনিসটা একটু খুব সহজে খেয়াল করি। সাধারণ অতীত আপনি দেখবেন, যদি দেখেন ল লে লাম আছে, ল লে কি আছে? লাম। তাহলে যখন দেখবেন ল লে লাম আছে, তখন আপনি এই জায়গাতে আপনি এটা হচ্ছে সাধারণ অতীত। যদি দেখেন ছিল, ছিলে, ছিলে, ছিল, ছিলে, ছিলাম, এইগুলো যদি থাকে, ছিলে, ছিলে, আরো সহজ করে বললে, মানে সহজ কথা হচ্ছে ছিলে ধাতু দিয়ে যেগুলো আছে, ছিলাম। ওকে, এইটার সাথে আবার যদি একার যুক্ত হয়, যেমন এ ছিল, যেমন এ ছিলে, আগের মতো আর কি, মানে একটা এ যুক্ত হবে, এ ছিলাম ইত্যাদি আর কি। ঠিক আছে? আচ্ছা, আর নিত্যবৃত্ত অতীতের ক্ষেত্রে ত তে তাম, ত তে তাম। ওকে, খেয়াল করেন। এখন এইটা হচ্ছে আমাদের টেকনিক। তাহলে সাধারণ অতীতের ক্ষেত্রে কি হবে? ল লে লাম। সাধারণ অতীতে কি হবে বলেন? ল লে লাম। ঘটমান অতীতে কি হবে? ছিল, ছিলে, ছিলাম। পুরাঘটিত অতীতে কি হবে? এ ছিল, এ ছিলে, এ ছিলাম। আর নিত্যবৃত্ততে কি হবে? ততে তাম। এইবার আপনারা আমাকে একটু বলেন তো, আমি একটা বাক্য লিখি, আমি লিখলাম আমি যদি পাখি হতাম, পাখি হতাম, এটা পরীক্ষাতে অনেকবার আসে। তাহলে এইটা বলেন তো, এটা কোন কালে আছে? আমি যদি পাখি হতাম, বলেন এটা কোন কালে আছে? আমি যদি পাখি হতাম, এটা কোন কালে আছে বলেন? আমি যদি পাখি হতাম, গুড, ভেরি গুড। আমি যদি পাখি হতাম। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, আমি যদি পাখি হতাম, হটা হচ্ছে মূল অংশ। মানে মূল অংশটা কিভাবে বের করবে? সাধারণত আমরা যেগুলো তুই তুকারি করে বলে থাকি, তুই ক, তুই যা, তুই খা, তুই ধর, তুই হ। তাহলে তাম আছে, এখন খেয়াল করে দেখেন তো, তাম, এখন তাম আছে কোথায়? ততে তাম। এখন ততে তাম, এটা আছে নিত্যবৃত্ত, তার মানে এটা নিত্যবৃত্ত। সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, এইবার আসলে আমরা আরেকটা বাক্য লিখি। আমরা এবার অনেকগুলো বাক্য দিয়ে জিনিসটা একটু ট্রাই করি। এক নম্বর বাক্য আমি লিখলাম প্রদীপ নিবিয়া গেল, প্রদীপ নিবিয়া গেল। এবার বলেন এইটা কোন বাক্যে আছে? এক নাম্বার বাক্য, এক দুই দিয়ে উত্তর করেন। আচ্ছা, এরপর দুই নাম্বার বাক্য আমি লিখলাম শিকারী, শিকারী শিকার করলো। বলেন এইটা কোন? শিকারী শিকার করলো। এখন বলেন যে এগুলো কোন ক্রিয়ার কালটা আপনি একটু আইডেন্টিফাই করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এবার আসেন তিন নাম্বার আমি লিখলাম সন্ধ্যায়, সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। ওকে, আচ্ছা, চার নাম্বার বাক্য সে আমাকে এ কথা বলেছিল, বলেছিল। এইবার বলেন দ্রুত এক দুই দিয়ে উত্তর করেন, তারপর আমি দেখতেছি যে কার আসলে কয়টা হয়েছে না হয়েছে। দ্রুত। আচ্ছা, তো আসলে আমি একটু সলভ করে দিই। দেখেন প্রদীপ নিভিয়া গেল। এখন আসলে আগে আগে একটু খেয়াল করে দেখেন যে ঘটনাটা আসলে কি হচ্ছে। ওকে, প্রদীপ নিভিয়া গেল। এখন এই যে দেখেন ল আছে, তার মানে প্রথমটা সাধারণ অতীত, শিকারী শিকার করলো, কর এটা হচ্ছে রুট অংশ, তার মানে ল।
ললে লাম বলেছি। এখন খেয়াল করে দেখেন, তার মানে এটাও সাধারণ অতীত। এবার দেখেন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, তাহলে এরপর কি ছিল, তার মানে এটা ঘটমান। সে আমাকে এই কথা বলেছিল, তাহলে এ ছিল, তার মানে এটা পুরো ঘটিত। এইবার বলেন অতীতকালটা বুঝতে পেরেছেন কিনা, সবাই সঠিক উত্তর করেছেন, ধন্যবাদ। এইবার আমাকে বলেন যে অতীতকালের যে কনসেপ্ট, এটা আপনাদের পরিষ্কার কিনা। অতীতকালের যে ব্যাপারটা, এটা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ভেরি গুড। জি ভাই ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে বলেন বাকি আছে আর কি, বাকি আছে আর একটাই, সেটা হচ্ছে কি ভবিষ্যৎ কাল। এখন এই ভবিষ্যৎ কাল এটা তিন প্রকার, আমরা সবাই জানি। প্রথমত সাধারণ ভবিষ্যৎ, এরপর আসেন ঘটমান ভবিষ্যৎ, এরপর আসেন পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ। তো এখন খেয়াল করে দেখেন, এই যে ভবিষ্যৎ কালের যে ব্যাপারটা, আমার ভুল হয়েছে, ভুল হতেই পারে, যাই হোক, ভুল হওয়ার মানে এই না যে মানে শুদ্ধ হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন আমরা একটু আসি ভবিষ্যৎকালের আলোচনায়। তো যদি দেখেন ব থাকবে অথবা যদি দেখেন বে থাকবে, তাহলে সেগুলো হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। আচ্ছা, এরপর আসেন যদি আমরা দেখি যে তে থাকবো অথবা তে থাকবে, এরকম যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে ঘটমান ভবিষ্যৎ। আর যদি দেখেন এ থাকবো, এ থাকবে, এগুলো যদি থাকে, তাহলে সেইগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎ। ঠিক আছে, ব্যাপারটা আমার মনে হয় যে বুঝতে পেরেছেন। এইবার আসেন আমরা কিছু উদাহরণ দিয়ে জিনিসটা আমরা আরো ক্লিয়ার করি। ওকে, আচ্ছা এইবার আসেন, আমি একটা বাক্য লিখলাম, আমি লিখলাম আজ বৃষ্টি আসবে, এটা পরীক্ষাতে আসছে, আজ বৃষ্টি আসবে। এইবার বলেন এইটার ক্রিয়ার কাল আইডেন্টিফাই করেন, বলেন। ওকে গুড, ভেরি গুড, বলেন। এটা এটা একটু আইডেন্টিফাই করেন। ওকে, সো এটা খুব ইজি, যে আস এটা হচ্ছে রুট অংশ, যেমন তুই আস, তার মানে বে আছে, সো এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ। এটা কি ভবিষ্যৎ বলেন, এটা অবশ্যই সাধারণ ভবিষ্যৎ। ওকে, এইবার আসেন আমরা কিছু বাক্য দেখি। প্রথম বাক্য, আজ আমি পড়তে থাকবো, এটা কোন, এটা ক্রিয়ার কাল নির্ণয় করেন। দুই, রহিম, রহিম খেয়াল করেন, রহিম এখানে এলে কথা, হ্যাঁ, রহিম এখানে এলে এ কথা বলে থাকবে, থাকবে। তিন নাম্বার বাক্য, আমি আজ কাজ করতে থাকবো, দ্রুত। বুঝছেন, ওকে, দ্রুত।
ওকে, বুঝছেন? ওকে, সো তাহলে আমরা একটু দেখি দেখি একটু যে হয় কিনা। আমি পড়তে থাকবো, তে থাকবো, তার মানে ঘটমান। আচ্ছা, এখানে বলে থাকবো, এ থাকবে, তার মানে পুরাকৃত। এখানে আবার তে থাকবো, তার মানে ঘটমান। ইজি। এইবার আমাকে একটু বলেন যে ক্রিয়ার কালের কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা, বলেন তো, যে ক্রিয়ার কাল এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ক্লিয়ার ভাইয়া। ওকে, জাস্ট ওয়াও, অল ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, তো সিম্পল জিনিস। এইবার আসেন আমরা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করি আজকের, মানে ক্লাসের দুইটা টপিক, দুইটা ছোট ছোট টপিক। একটা হচ্ছে উপসর্গ। তো প্রথমত খেয়াল করে দেখেন উপসর্গ কি। একটা প্রশ্ন ছিল অ্যাডমিশন টেস্ট। ওকে, সব পড়তে হবে আমাদের এখন পরীক্ষার জন্য, সবই পড়তে হবে। আচ্ছা, নিত্যবিত্ত অতীতের উদাহরণ দেন। প্রথমে এটা একটা উদাহরণ দিলাম, নিত্যবিত্ত অতীতে। আচ্ছা, তো আসেন উপসর্গ কি। ধরেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে হার। এখন এই যে হার যে শব্দটা আছে, এই হার শব্দটার আগে আমি যদি যুক্ত করি আ, তাহলে এই আ যে যুক্ত করলাম, এই আ, এইটা একটা উপসর্গ। এখন হার বলতে ধরেন আমি বুঝলাম যে এইভাবে গলার হার, কিন্তু এই আহার আ যুক্ত করে যে আহার শব্দটা গঠন করলাম, আহার মানে কি আর গলার হারকে বুঝায় বলেন? না। আবার দেখেন হার মানে আমি যদি বলি গলার হার, এই হারের আগে আমি যদি উপযুক্ত করি তাহলে হয়ে যায় উপহার। এখন উপহার আর হার কি এক জিনিস বলেন? না। হার উপহার হিসেবে দেওয়া যায়, কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আবার হারের আগে আমি যদি অনাযুক্ত করি তাহলে দেখেন হয়ে গেল কি অনাহার। তাহলে খেয়াল করে দেখেন তো, হার এটা একটা স্বাধীন শব্দ যার নিজের অর্থ আছে, কিন্তু এখানে আ, উপ, অনা, এগুলো, এই উপসর্গগুলো, এগুলোর নিজেদের কোনো অর্থ নাই। এগুলোর নিজেদের কি নাই বলেন? এগুলোর নিজেদের কোনো অর্থ নাই। এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে উপসর্গ। তার মানে উপসর্গের কোনো অর্থ নেই বা উপসর্গের অর্থ থাকে না, এই জিনিসটাকে বলা হয় অর্থবাচকতা। তাহলে উপসর্গের কি অর্থবাচকতা, মানে উপসর্গের কি নিজের অর্থ আছে বলেন? নাই। তাহলে উপসর্গের অর্থবাচকতা নাই, মানে উপসর্গের নিজের কোনো অর্থ নাই। কিন্তু দেখেন উপসর্গগুলো এতটাই পাওয়ারফুল যে সেগুলো একটা স্বাধীন শব্দের আগে বসে নিজেদের কোনো অর্থ না থাকা সত্ত্বেও স্বাধীন শব্দের অর্থ পরিবর্তন করে দেয়। এই যে অন্যের অর্থের পরিবর্তন করা, এটাকে বলা হয় অর্থ দ্যোতকতা। তার মানে উপসর্গের নিজের কোনো অর্থ নাই, দ্যাটস মিন উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্তু অন্যের অর্থের পরিবর্তন করে, এটাকে বলা হয় অর্থ দ্যোতকতা। তাহলে উপসর্গের কি নাই? নেই অর্থবাচকতা। উপসর্গের কি আছে? আছে অর্থ দ্যোতকতা। এই জিনিসটা আমাদের মনে হয় ক্লিয়ার। তাহলে এখানে আমরা দেখলাম কিছু স্বাধীন শব্দের আগে বসে কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজেদেরই কোনো অর্থ নাই, এই ধরনের শব্দগুলো স্বাধীন শব্দের পূর্বে বসে তার অর্থকে পরিবর্তন করে দিচ্ছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে উপসর্গ। এটাকে কি বলে? এটাকে বলা হয়, এটা হচ্ছে উপসর্গ। এইবার আমাকে একটু বলেন তো উপসর্গ জিনিসটা কি, এটা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ উপসর্গের যে নিজেদের কোনো মিনিং নাই, কিন্তু সে যে অন্যের অর্থের যে পরিবর্তন করে, এই জিনিসটা আপনি বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ক্লিয়ার? ওকে। রাজশাহী কবে ভাইয়া? ঠিক নাই, কবে আসে? আচ্ছা, রংপুরে যাব হয়তো 7 তারিখে। আচ্ছা, তো খেয়াল করেন আমরা একটু দেখি যে এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উপসর্গের প্রকারভেদ। সাধারণত উপসর্গ 3 প্রকার। একটা হচ্ছে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, এটা 21টা। আরেকটা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ, সেটা হচ্ছে 20টা। এরপর কিছু বিদেশি উপসর্গ রয়েছে। তো বিদেশি উপসর্গগুলো কি কি? যেমন
হিন্দি বা উর্দু উপসর্গ আছে একটা, হিন্দি বা উর্দু, এটা হচ্ছে হর, এটাকে বলা হয় হিন্দি বা উর্দু উপসর্গ। আচ্ছা, এরপর আসেন ইংরেজি উপসর্গ আছে চারটা, ইংরেজি, হাফ, ফুল, এরকম আরো দুইটা আছে, হ্যাঁ। আচ্ছা, সাবহেড। এরপর আসেন আরবি উপসর্গ আছে, আচ্ছা তো দুঃখিত, ওই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এইবার আমাকে একটু বলেন যে ঠিক আছে কিনা, আমাকে একটু বলেন যে লাইনটা হঠাৎ করে কেন জানি ডিসকানেক্ট হয়ে গেছে, এইবার আমাকে একটু বলেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই, আপনার কি কারেন্ট চলে গেছে? না আসলে কারেন্ট যায় নাই, হঠাৎ
ওকে, ঠিক আছে। আচ্ছা, বারবার কেন জানি আজকে মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতেছি না। হয়তো মানে কেন যে ডিসকানেক্ট হচ্ছে আমি আসলে বুঝতেছি না। তো একটু খেয়াল করে দেখেন, আমরা যেখানে ছিলাম যে এই যে এখানে যে শব্দগুলো আছে, অর্থাৎ এই যে একটা পত্রের মতো করে একটা লিখলাম, এইখানে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে এখানে এগুলো হচ্ছে কি বাংলা উপসর্গ, এই যে মিলিয়ে নিন। এই যে খেয়াল করে দেখেন, এই যে সু, হাস, আ, নি, বি, অজ, ভর, সা, অনা ইত্যাদি, এগুলোকে বলা হয় কি, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তো এখানে আপনারা কৌশল চেয়েছেন, আমি আপনাদেরকে এগুলো দিলাম। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, এরপর আমাদেরকে এই প্রশ্নটা একটু সলভ করেন। 27তম বিসিএস আসা প্রশ্ন, বাংলা ভাষায় কতটি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? ওকে, দ্রুত। বাংলা ভাষায় কতটি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন। গুড, আমরা সবাই জানি যে বাংলা খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ 21টা। এরপর আসেন 32তম বিসিএস এর আমরা প্রশ্ন সলভ করি। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে বলেন? অর্থাৎ বাংলা উপসর্গ আমরা 21টা পেয়েছি না? দেখেন তো 21টার ভিতরে এখানে কোন উপসর্গটা আপনার শুরুতে পেয়ে থাকেন? কোনটা পেয়ে থাকেন বলেন তো একটু। কোনটা বলেন? ও, ওকে। সো আমি আসলে দুঃখিত, কেন জানি আজকে বারবার মানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতেছি না। তো আমরা উপসর্গের যতটুকু পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ আমরা আলোচনা করেছিলাম হচ্ছে বাংলা উপসর্গ, এরপর হচ্ছে তৎসম উপসর্গ আমরা আলোচনা করেছি, মানে এগুলো আমরা পড়েছি, টেকনিকগুলো পড়েছি। তো আমরা হতে পারে আজকে কোনো একটা প্রবলেম হইতে পারে, ডিভাইস প্রবলেম কিংবা নেট প্রবলেমও হতে পারে, আমি একটু চেক করতে হবে। এখন মনে হয় যে দেখতে পাচ্ছেন আমাকে। তো আমরা পরে ইনশাল্লাহ আলোচনা করব, যেহেতু বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আপনারা একটু আজকে আপনারা পরের ক্লাসগুলো পর্যন্ত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা উপসর্গগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। মানে আমরা যে উপসর্গগুলো পড়েছি সেই উপসর্গগুলো মুখস্থ করে ফেলবেন, বাকিটা আমরা অথবা পুরো উপসর্গের ক্লাসটা আমরা আবার করব, যেহেতু আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, না এখন তো আমি মানে ল্যাপটপ থেকে আসছি, বুঝছেন? সো ল্যাপটপ তো এখানে থাকে, আমি যেটা কমেন্ট পড়ার জন্য। আর মানে মোবাইল, আমাদের যে ডিভাইস থেকে ক্লাস নিই, ক্যামেরা থেকে ক্লাস নিই, ক্যামেরাটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা উপসর্গের ক্লাসটা আবার নিব, না পেলে আবার নিব, সমস্যা নাই তো। আবার নিব, আমরা আবার নিব, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনশট নিব। আমরা যখন উপসর্গের ক্লাসটা যখন নিব তখন আপনাদেরকে স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, উপসর্গ স্কিপ করেন, আমরা আবার ক্লাস নিব, মানে চাপ নাই তো।
টেনশনের কিছু নাই, আমরা আবার ক্লাস করব, ঠিক আছে? আপনারা ক্লাস দিতে তো আমার সমস্যা না, আমি এটার উপর আবার ক্লাস নেব, যেহেতু নেট সমস্যা। হ্যাঁ, উপসর্গের উপর পুরো ক্লাস নেব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। এবং আজকে আপনাদেরকে এই উইকের রুটিনটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব। অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।